আজ 25শে মে 2024 ইংরেজি সাল। পরম প্রেমময় পুরুষোত্তম মহাযুগাবতার চেরাগে জাহান শরীফ পীর মুর্শিদ রাহেনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফ, যেটি ঢাকা জেলাস্থ দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌধুরীপাড়া নামক গ্রামে অবস্থিত, সেই ফকিরনি দরবার শরীফে আজ 25শে মে মাসিক মাহফিল উদযাপিত হচ্ছে। আপনারা সবাই জানেন পীর মুর্শিদ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবা প্রতি মাসের 25 তারিখে মাসিক মাহফিল উদযাপন করেন। প্রতি মাসের 25 তারিখে মাসিক মাহফিল উদযাপিত হয় এই ফকিরনি দরবার শরীফে। বাবাজান তাশরিফ গ্রহণ করেন, আমাদের সাথে উনি দেখা দেন, কথা বলেন, মূল্যবান বক্তব্য পেশ করেন। আমরা তার ছাত্র, তার ভক্ত, তার আদেশে সামান্য দুটো কথা বলি। সামাকাওয়ালি গান পরিবেশিত হয় এবং বাবা ওই দিনে কিন্তু বায়াত করেন। বিভিন্ন অনুষ্ঠান এর মাধ্যমে আমরা এই দিবসটি সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, গুরুর আদেশে পালন করার চেষ্টা করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজও তো আমি শুরুতেই আপনাদের সামনে এই নিন্নবে চিত্তদাহ, আপনারা দেখতে পাচ্ছেন বইটা, নিন্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন, এই বইটির 81 নম্বর পৃষ্ঠা থেকে একটু পাঠ করছে, আপনারা একটু শুনবেন দয়া করে। মুহূর্তে জীবন চলে যাওয়া আর তিলে তিলে বছরের পর বছর একাকী বোবার মতো নির্জন ধ্যান সাধনাটি করার মাঝে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাই। বাবা এটা বইতে লেখছে, জীবন চলে যাওয়া আর তিলে তিলে বছরের পর বছর একাকী বোবার মতো নির্জন ধ্যান সাধনাটি করার মাঝে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাই। নিমিষের আত্মাহুতিতে চিৎকার থাকে না, কিন্তু তিলে তিলে নির্জন একটি ঘরে অথবা পর্বত গুহায় বছরের পর বছর ধ্যান সাধনার মাঝে থাকে দুঃসহ জ্বালা যন্ত্রণা, আক্ষেপ, উৎকণ্ঠা আর পরমাত্মার সঙ্গে মহামিলনের অদম্য আকাঙ্ক্ষা। কেউ বোঝে, কেউ বোঝে না। এই বোঝা এবং না বোঝার খেলাটি যদি না থাকতো তাহলে বৈচিত্র্যের এত লীলা খেলাও থাকতো না। বাবা যান এই কথাটি, এই মহামূল্যবান কথাটি তার মহামূল্যবান বইতে লিখেছেন। আমরা এটা গবেষণার দৃষ্টিতে পড়াশোনা করলাম। দেখেন, আপনি এই প্যারাটা আপনার জীবনের জন্য শিক্ষা। আপনাকে বাবা জাহাঙ্গীর চোখে আঙ্গুল দিয়ে বলছেন যে কি করতে হবে, দিক নির্দেশনা। আমি কি ভুল বলছি? এটা কি বাবা জাহাঙ্গীরের দিক নির্দেশনা নয়, ডিরেকশন নয়? যে তুমি এটা এভাবে করো, আমি বলছি, আমি দীক্ষাদাতা মহাগুরু, তুমি এটা এভাবে করো। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে এই বইটি পড়তে হবে। পড়ার পরে এই প্যারাটুকুকে কি করতে হবে? এই প্যারার যে কথাটুকু, যে গাইডলাইন্সটুকু আপনাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। যদি এই বইটা বাবা জাহাঙ্গীরের দীক্ষা হয়ে থাকে বা শিক্ষা হয়ে থাকে বা গাইডলাইন্স হয়ে থাকে বা দিক নিদর্শন হয়ে থাকে,
তাহলে আপনাকে এই বইয়ের বিষয়বস্তুগুলোকে ব্যবহারিক পদ্ধতিতে জীবনে ব্যবহার করতে হবে। যদি আপনি ব্যবহারিকভাবে নিজের জীবনে ব্যবহার করেন, তাহলে আপনার এই বইটি পড়া এবং গবেষণা করা সার্থকতা। আমি কি ভুল বলেছি? আপনাদের কি কোনো ধরনের কোনো দ্বিমত আছে? যেমন 81 নম্বর পৃষ্ঠায় বাবা জাহাঙ্গীর বলছেন, নির্জনে ধ্যান সাধনাটি করার মাঝে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাই। নিমেষে আত্মাহুতিতে চিৎকার থাকে না, কিন্তু তিলে তিলে থাকে দুঃখ, দুঃসহ জ্বালা যন্ত্রণা, আক্ষেপ, উৎকণ্ঠা, আর পরমাত্মার সঙ্গে মহামিলনের অদম্য আকাঙ্ক্ষা। এটা আপনি শুধুমাত্র পড়েই যাচ্ছেন, কিন্তু এর ব্যবহারিক পদ্ধতি আপনার নিজের জীবনের সাথে আপনি খাপ খাওয়ানোর জন্য বিন্দুমাত্র ইচ্ছা, বিন্দুমাত্র পরিশ্রম, বিন্দুমাত্র ত্যাগ, বিন্দুমাত্র তিতিক্ষা, বিন্দুমাত্র ধৈর্য আপনি প্রকাশ করছেন না। আপনি স্রেফ পড়েই যাচ্ছেন, আপনি তার দীক্ষা এবং গাইডলাইন্স পড়েই যাচ্ছেন, কিন্তু এর ব্যবহারিক পদ্ধতি আপনার নিজের জীবনে আঞ্জাম দেওয়ার জন্য যেই ব্যবহারিক পদ্ধতিতে আপনাকে এগিয়ে যেতে হবে, যে ব্যবহারিক কাজগুলো আপনাকে করতে হবে, এর নির্যাস নিজের হৃদয়ে অঙ্গম করার জন্য, নিজের হৃদয়াঙ্গম করার জন্য, নিজের বোধ, নিজের দৃষ্টিভঙ্গি এবং নিজের ব্যবহারিক পদ্ধতিতে এটাকে ব্যবহার করার যে শক্তি, যেই চেতনা, যেই সামর্থ্য, যেই উৎসাহ বাস্তবায়ন করার জন্য যে উৎসাহ, ত্যাগ, এগুলি একটাও আপনার মধ্যে নাই। এখন বলেন, যদি এই হয় অবস্থা, তাহলে এই বইয়ের দীক্ষা যদি আমি আমার বাস্তবিক জীবনে না নেই, এই বইটা আমার জন্য কি কোনো কাজে আসলো? বা আমি কি এটাকে কাজে লাগাতে পারলাম? আমি কি দীক্ষাটাকে কাজে লাগাতে পারছি কিনা? বাবা জাহাঙ্গীরের লিখিত বক্তব্যগুলো আমি আমার জীবনে ব্যবহারিক পদ্ধতিতে কাজে লাগাতে পারছি কিনা? আপনি সারা জীবন আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য সারাটা জীবন একটা ছাত্র ব্যয় করে দেয়। ছোটবেলা থেকেই বাবা মা একটা ছেলে বা একটা মেয়েকে ব্রেনে পুশ করে দেয়, বাবারে তোমাকে ডাক্তার হতে হবে, তা না হলে আমাদের বংশের মুখে চুনকালি পড়বে। এখন সেই ছেলেটা সারা জীবনই এই স্বপ্নেই বেড়ে ওঠে যে আমাকে ডাক্তার হতে হবে, এটাই তার ধ্যান জ্ঞান। এই জন্যই সেই স্কুলে ভর্তি হয়, সায়েন্স গ্রুপ নিয়ে এসএসসিতে সায়েন্স গ্রুপ নেয়, এইচএসসিতে সায়েন্স গ্রুপ নেয়, এইচএসসি পাশ করার পর মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন টেস্ট দেয়। জেনারেল কোর্সে সে দেয় না, কারণ মেডিকেল কলেজের ছাত্র হতে হবে তাকে ডাক্তার হতে হলে, কারণ ওই সিলেবাস তাকে মেনটেন করতে হবে। এই জন্য সে মেডিকেলের পড়াশোনাই করে। সে পড়াশোনা কিন্তু করছে ডাক্তার হওয়ার জন্য। পয়েন্ট টু বি নোটেড ভেরি কেয়ারফুলি। সে শিক্ষকের লেকচার শুনছে মনোযোগ দিয়ে, কেন? সে ডাক্তার হবে এই জন্য। সে পড়াশোনা করছে রাত জেগে, কেন? সে ডাক্তার হবে এই জন্য। সে তার সারা জীবন পুঁজি করে পরিশ্রম করছে, ত্যাগ দিচ্ছে, তিতিক্ষা দিচ্ছে, কেন? কারণ সে তার ব্যবহারিক জীবনে অপারেশন করতে চায়, রোগী দেখতে চায়, প্রেসক্রিপশন করতে চায়, নিজের রোগ ভালো করতে চায় আরো 10 জনের। এটা করার জন্য সে পড়ছে, পড়ার জন্য পড়ছে না। রোগ মানুষের রোগ থেকে মানুষকে ভালো করার জন্য পড়ছে। আপনি যে পড়ছেন, গবেষণা করছেন, তার উদ্দেশ্য আপনি জানেন কিনা? আপনি আপনার উদ্দেশ্য এবং ব্যবহারিক পদ্ধতি, আপনি আপনার জীবনের ব্যবহারের সাথে আপনার উদ্দেশ্যকে
একাত্ম করতে পারছেন কিনা, বা আদৌ কোনো ইচ্ছা আছে কিনা আপনার? আদৌ কোনো ইচ্ছা আছে কিনা যে যাহা আপনি পড়ছেন, যাহা আপনি গবেষণা করছেন, তাহা আপনি আপনার ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারছেন বা করছেন, বা করার আদৌ কোনো ন্যূনতম ইচ্ছা আপনার আছে কিনা? যদি না থাকে তাহলে আপনার সাথে তো আমার গবেষণার, তাহলে আপনি গবেষক নন, আপনাকে গবেষক বলা যাবে না, তাহলে আপনি গবেষণার অর্থ বুঝতে পারেন নাই। যদি বাবা জাহাঙ্গীরের বই গবেষণা করে আপনার স্বভাব চরিত্রের কিছুটা উন্নত না হয়, আপনাকে আমি কি করে গবেষক বলি? লুক, কারো কথা বা বাহিরের যে কোনো ঘটনা আমাদের মন ও মস্তিষ্কে প্রভাবক হিসেবে কাজ করে। একটা ফানি মুভি, একটা কমেডি মুভি দেখলে আমরা হাসি, একটা ট্র্যাজিক সিন, একটা মুভিতে একটা ট্র্যাজিক, একটা দুঃখজনক ঘটনা দেখলে গলগলিয়ে চোখ দিয়ে পানি পড়ে। আমরা জানি যে মুভিটা মেকি, এটা একটা অভিনয় ব্যতীত কিচ্ছু নয়। টিভিতে গান হচ্ছে, রেডিওতে গান হচ্ছে, ভিসিআরে গান হচ্ছে, ইউটিউবে গান হচ্ছে, আমাদের শরীর শিহরিত হয়, আন্দোলিত হয়। বাহিরের প্রভাবক আমাদেরকে উত্তেজিত করে, কখনো কষ্ট দেয়, কখনো কাঁদায়, কখনো হাসায়, কারণ আমাদের মন ও জগৎ এভাবেই গঠন করা। বলবীর চির উন্নত মামশির, শির নেহারি ওই নত শির ওই শিখর হিমাদ্রির। এই বিদ্রোহী কবিতা পড়লে আপনার লোম খারাপ হয়ে যাবে, কিন্তু আপনি বিদ্রোহী হবেন না। বিদ্রোহী কবিতা আপনি 2 বার পড়লে, 3 বার পড়লে, 10 বার শুনলে, 20 বার শুনলে আপনার লোম খারাপ হবে, এ পর্যন্তই। ইট ডাজন্ট মিন যে ইউ হ্যাভ বিকাম এ রিবেল পোয়েট লাইক কাজী নজরুল ইসলাম। 20 বার শুনে আপনার লোম খারাপ হওয়ার মানে এই নয় যে আপনি নিজে নজরুল হয়ে গিয়েছেন। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার? নজরুল হতে হলে আপনাকে নজরুলই হইতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা পড়ে আপনি আবেগে ভাসতে পারেন। সোনার তরী কবিতা পড়ে আপনি আবেগে ভাসতে ভাসতে আপনার গ্রামের বাড়িতে যাইয়া ধান লইয়া যাইতে আছে তরী, এটা দেখতে পারেন। ইট ডাজন্ট মিন, এটা মিন করে না যে আপনি রবীন্দ্র হয়ে গিয়েছেন। প্রত্যেকটা ব্যবহারিক এবং বাহ্যিক ঘটনা আমাদের মন মস্তিষ্কে ক্রিয়া করে, কিন্তু এর মানে এই না যে আপনি সৃষ্টি করছেন, আপনি এখনো অনুকরণ প্রিয়। সৃষ্টি হয় হৃদয়ে, সৃষ্টি হয় হৃদয়ে। পৃথিবীর যত মনীষী আছেন, যত গ্রন্থ রচনা করেছেন, তাদের ব্যক্তিগত উপলব্ধি এবং ব্যক্তিগত সৃষ্টি। ওই সৃষ্টি থেকে আমি উত্তেজনা আহরণ করে আমাকে সৃষ্টি করতে হবে, আমাকে ব্যবহারিক হইতে হবে। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটা মিলেই আমার সাফল্য বয়ে আনবে। এই কমন সেন্সটুকু আমাদের মাথায় রেখে ফকিরি করতে হবে। এই কমন সেন্সটুকু যাদের নাই, সেই সমস্ত দরবালগুড়া বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে বিক্রি হয়ে গেছে। এই ব্যবহারিক এবং তাত্ত্বিক এবং ব্যবহারিক এই দুটার মিথস্ক্রিয়া এবং কেমিস্ট্রি যারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারে নাই, তত্ত্ব এবং এই তত্ত্বের ব্যবহার, এই দুটা সাইমালটেনিয়াস প্র্যাকটিসকে যারা খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারে নাই, বুঝতে পারে নাই, তারাই বিনাশ হয়েছে। সেই সমস্ত দরবার বিকায় গেছে, দেখেন যায় আপনারা।
মাওলানা রুমির মাসনভি পড়ি আছে, কিন্তু রুমি কোথায়? বাবা বেদম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর একদিন বলেছিলেন, ফেসবুকে আমরা তার কথাটা হুবহু কমেন্ট করেছিলাম, লালন সাইজির কালাম পড়ে আছে, কিন্তু লালন সাইজি তুমি কোথায়? লালন সাইকে নিয়ে ইউনিভার্সিটি হয়েছে, কলেজ হয়েছে, গবেষণাগার হয়েছে, হায় রে সাইজি আপনি কোথায়? আপনাকে নিয়ে শিল্পী, বাউল শিল্পী গান গায়, আপনার কালাম মুখস্থ করে শিল্পী হয়, আপনার কালাম মুখস্থ করে বক্তা হয়, কিন্তু সাইজি আপনি কোথায়? আপনার মতো আরেকজন সৃষ্টিশীল মানুষ কোথায়? ঢাকা ইউনিভার্সিটির ফার্সি ভাষার ডিপার্টমেন্ট আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাষা তত্ত্ব আছে, রাজশাহী ইউনিভার্সিটির ফার্সি বিভাগ আছে, পাবলিক এবং প্রাইভেট অনেক ইউনিভার্সিটিতে ভাষাতত্ত্বের উপর পিএইচডি হয়, কিন্তু রুমি কোথায়? আপনি রুমির উপর গবেষণা করেন, এইটা এক জিনিস, আর আপনি নিজে রুমি, দু জিনিস। এই কমন সেন্সটুকু নিয়ে ফকিরি করতে হবে। তত্ত্ব তাত্ত্বিক বিষয়গুলোকে মহামানবেরা কখনো কখনো বৃদ্ধাঙ্গুলি দেখায় না, তাত্ত্বিক বিশ্লেষণগুলাকে কখনো মহামানবেরা কটূক্তি করে না, কিন্তু তাদের নৈপুণ্য হচ্ছে তাদের মুনশিয়ানা, তাদের মূল দীক্ষা, এবং তারা যেই জন্য জগৎ বিখ্যাত সেই জায়গাটি হচ্ছে ব্যবহারিক শিক্ষা। ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত যিনি করে তুলতে পারেন তিনি সত্যিকার অর্থেই আধ্যাত্মিক গুরু এবং মহাজাগতিক গুরু। এই গুরু প্র্যাকটিক্যাল ভাবে আমাকে শিক্ষা দেবে। এই ব্যবহারিক পদ্ধতিতে যিনি এক্সপার্ট তিনি সত্যিকার গুরু। তার মানে এই নয় যে তিনি তাত্ত্বিক বিষয়গুলোকে অগ্রাহ্য করছেন। আমাদের দুটো দিকেই যেতে হবে। শুধুমাত্র একটাকে নিয়ে আঁকড়ে সারা জীবন আমরা পড়ে থাকতে রাজি নই। শুধু তত্ত্বকে আঁকড়ে ধরে আমরা সারা জীবন পড়ে থাকতে রাজি নই। আমরা সামনে এগিয়ে যেতে চাই ব্যবহারিক দিক দিয়েও। আমরা সামনে এগিয়ে যেতে চাই ব্যবহারিক দিক দিয়েও। আমাদের বোধে যেন ব্যবহারিক বিষয়গুলো প্রায়োরিটি পায়, মূল্য পায়। আপনি সারা দিন বাবা জাহাঙ্গীরের বই পড়ছেন, মাসনবী পড়ছেন, ইহয়া উলুমুদ্দিন পড়ছেন, ফতুহাতে মক্কি পড়ছেন, কিন্তু আপনার লোভ লালসা যাচ্ছে না, আপনার মোহ যাচ্ছে না, আপনার অলসতা যাচ্ছে না। কেন যাচ্ছে না? যাচ্ছে না কেন? যাচ্ছে না এই কারণে, কারণ আপনি অনুকরণ করছেন। অনুকরণ আপনি সৃষ্টি করছেন না, আপনাকে সৃষ্টি করতে হবে। আর সৃষ্টিশীলতার মূল অংশ বা মূল অঙ্গ হচ্ছে মানব হৃদয়, বইয়ের পাতা নয়। বইয়ের পাতা থেকে আমরা ধারণা পাই, ধারণা। এই ধারণাকে ধ্যানে রূপান্তরিত করতে হয় ব্যবহারিক জীবনে, তারপরে ধ্যানকে সমাধিতে আনতে হয়। তাহলে কতগুলো স্টেজ আপনার রয়ে গেল? যখন আপনি ধারণাকেই একমাত্র বিষয় বলে মনে করবেন তখন গিয়ে বিপত্তিটা হয়। যখন আপনি ধারণাকেই একমাত্র বিষয় বলে মনে করবেন, ধারণা, আপনি সারা জীবন ধারণাই করে যাবেন। আপনি সারা জীবন শুধু ধারণাই করে যাবেন। এই ধারণাটাকে আপনি আপনার মন ও মস্তিষ্কে ধারণ করে সৃষ্টি করবেন না। সৃষ্টি করার উৎসাহ জাগে না, সৃষ্টি করার উদ্দীপনা জাগে না। যদি না জাগে তাহলে আপনি গবেষক হন নাই, তাহলে আপনি বই পড়েন নাই, বই পড়ার ভান ধরেছেন, তাহলে আপনি গবেষণা করেন নাই। কারণ তিনি গবেষক,
যিনি ব্যবহারিক ক্রিয়াকলাপকে সর্বাঙ্গে প্রাধান্য দেয়। বাবা জাহাঙ্গীর গবেষক, বাবা জাহাঙ্গীর গবেষক। হি ইজ দ্য ইন্টেলেকচুয়াল, হি ইজ দ্য রিসার্চার, হি ইজ দ্য ক্রিয়েটর। বাবা বেদম শাহ ওয়ারসি, উনি ব্যবহারিক। রুমি বাবা ব্যবহারিক, ইমাম গাজ্জালি ব্যবহারিক, সবাই প্র্যাকটিক্যাল। দে আর দ্য রিসার্চার, বিকজ তারা যা ধারণা করেছেন তা সত্যে রূপান্তর করেছেন নিজের জীবনে ব্যবহারিক পদ্ধতিতে। এই সত্যে রূপান্তরের জায়গাতে তারা সবাইকে উৎসাহিত করেছেন, পা ধরে টানিয়ে নেমে, পা ধরে টাইনা পিছের দিকে নেয় নাই। সৃষ্টিশীল গবেষক কখনোই, সৃষ্টিশীল গবেষক কখনোই ধারণার উপর থাকতে চায় না সারা জীবন, তাহলে সে গবেষক না। তাই গবেষণা এই শব্দটাকে বুঝতে শিখতে হবে প্লিজ। এই যে শব্দটা কত সহজে আপনারা ব্যবহার করেন, গবেষণা 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 গবেষণা, কিন্তু এই গবেষণা শব্দটার ওজন, এর ভার, এই যে কত মারাত্মক। সামান্য কি ঠাউর করতে পারেন? সামান্যতম ঠাউর করতে পারেন যে হোয়াট ডু ইউ মিন বাই রিসার্চ? গবেষণা, আপনি গবেষণা করছেন, ইটস নট আ মকারি, এটা কোনো হাস্যকর বিষয় নয়। আপনি সৃষ্টি করছেন। গবেষণা মানে মুখস্থ করা না, গবেষণা মানে 10 লাইন মুখস্থ করে উগলে দেওয়া না। গবেষণা হচ্ছে সৃষ্টি করা। তত্ত্ব এবং তথ্য থেকে ধারণা নিয়ে আপনার নিজের মননশীলতায় সেটাকে বাস্তবায়িত করার নাম হচ্ছে গবেষণা। এই বাজারে তথাকথিত এই গবেষণার ফাঁদে পড়ে সত্যিকার গবেষণার মাথায় দয়া করে বাড়ি দেন না। কারণ শব্দের মধ্যে ছক্কা পাঞ্জার খেলা থাকে। মানুষ যদি অভিনয় না জানতো তাহলে এই জগতের লীলা থাকতো না। মানুষ অভিনয় শিল্পী, মানুষ অভিনয়, যা সে লালন করে তা সে গোপন করতে পারে, এই অ্যাবিলিটি মানুষের আছে। যা সে লালন করে, যা সে ধারণ করে তা গোপন করতে পারে সে, এই অ্যাবিলিটি, এই শক্তি মানুষের আছে। মানুষ অভিনয় করতে পারে প্রচণ্ড রূপে। এই অভিনয়ের মঞ্চে নিজেকে লুকাবার জন্য, এটা আমিও হইতে পারি, আমি মানুষের বেসিক ইনস্টিংক্ট নিয়ে কথা বলছি। মানুষের বেসিক ইনস্টিংক্ট, মানুষের স্বভাব, জাত, এগুলি কিন্তু সুফিজমের অংশ, এগুলি রিসার্চ, এগুলি গবেষণার অংশ। ছোট্ট হইতে পারে। আপনি যখন নাকি আপনার নিজেকে আড়াল করতে চাইবেন, আপনার ভেতরের কলুষতা এবং কালিমা যখন আপনি আমাকে দেখাতে চাইবেন না, তখন আপনার মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বের হবে। কিন্তু এটা সাময়িক, কিছু সময়ের জন্য। এটা আমার জন্য সত্য, আপনাদের জন্য সত্য। কোনো না কোনো একদিন এই মুখোশটা চেহারা থেকে খসে পড়বে, আমি হই কি আপনি হই। এই জায়গা থেকে মুর্শিদ কারো সাথে আপোষ করে না। মুর্শিদ বলতে আমি মিন করছি নূরে মোহাম্মদ। এই জায়গা থেকে তিনি কারো সাথেই আপোষ করেন না, কারণ তিনি কারো বাপ না, তিনি কারো পিতা না, তার কোনো সন্তান নাই। তিনি কারো ভাই না, তার কোনো ভাই নাই। কারণ আমির রাজ্যে তুমি, তারা, সে, তাহারা নাই।
তুমি, তারা, সে, তাহারা, তাদের থাকলে আমি থাকে না, আর আমি থাকলে ওগুলা থাকে না। তাই যিনি আনাল হক বলেন, যিনি আনা সুবাহানি মা জামুসানি বলেন, তার কোনো পিতা পুত্র ভাই বোন নাই, কারণ তিনি আমি। এই কারণে ওই যিনি আনার সাগরে ভাসমান, তিনি কখনো পক্ষপাতিত্ব করতে পারেন না। তাই ওই জায়গাতে যেই হোক তার নেকাবটা তিনি খুলে দেন, তার পর্দাটা তিনি খুলে দেন, আসল রূপে বেরিয়ে আসতে হয়। তাই মহাপ্রভু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু জাহেলের আকাম কুকাম গুলো ঢেকে দিতে চান নাই, কারণ আবু জাহেল কখনোই মহানবীর চাচা জীবনও ছিল না। আবু জাহেল মহানবীর কোনো চাচা নাই, মহানবীর কোনো পুত্র নাই, আবার আছে জাগতিক পুত্র নাই। এই কারণে মহানবী প্রত্যেকের জন্য সম অধিকার বন্টন করার কারণে তার পাশে যারা ঘুরঘুর করতেন তাদেরকে তিনি এক্সট্রা বেনিফিট দেন নাই কখনো, কারণ তিনি আনা, তার নাম জয়পা আনা হইতে হয়। এখন তার এই হাকিকত আপনি কেমনে বুঝতে পারবেন? কি করে বুঝতে পারবেন? আপনি কি করে আশা করেন যে আপনি বুঝতে পারবেন? কারণ একটা কুয়া, আপনি যদি বলেন যে শত সহস্র কুয়া গিয়া পদ্মা নদীতে ঝাঁপ দিতে সক্ষম, কিন্তু একটা পদ্মা নদী কি একটা কুয়ার মাঝে ঝাঁপ দিতে সক্ষম? পদ্মা নদীকে ধারণ করতে পারবে একটি কুয়ো, কিন্তু কোটি কোটি কুয়োকে তো পদ্মা নদী ধারণ করতে পারবে। কিন্তু কুয়াতে যেই পানি পদ্মাতেও তো সেই পানি, কুয়াতে যেই পানি পদ্মাতে সেই পানি, কিন্তু তারপরেও কেন একটি কুয়ার পানিকে, পদ্মার পানিকে কুয়া ধারণ করতে পারছে না? প্রকাশ এবং বিকাশের ধারায় যেই বিবর্তনগুলা হচ্ছে, এই বিবর্তনের ধারায় আমরা যে ভাসমান, এগুলো একান্ত ব্যক্তিকেন্দ্রিক অনুভূতিতেই হাসিল করতে হয়। গুরু সেখানে পথ দেখান এবং সর্বশেষ পর্যায়ে তিনি আপনাকে সহায় হন, আপনার প্রতি সহায় হন। এখন এই বিষয়গুলো যে প্র্যাকটিক্যাল, যেমন ধরেন আমি আপনাকে বলি একটা কথা, একটা এক্সাম্পল দিই। বাবা জাহাঙ্গীর বইতে লিখেছেন যে তোমরা কি জানো যে ছবিতে বাঘ সিংহ দেখা আর চিড়িয়াখানায় বাঘ সিংহ দেখা এক নয়? তোমরা কি জানো? বাবা জাহাঙ্গীর তো বইতে লিখছেন, আপনারা জানেন, আমরাও জানি। তোমরা কি জানো যে বইতে বাঘ সিংহ দেখা আর চিড়িয়াখানায় যায়া বাঘ সিংহ দেখা যে এক বিষয় নয়? তোমরা কি জানো? আচ্ছা, কথাটা কই পাইছেন? বইতে পাইছি। এই কথাটা কোথায় জানতে পারলা? বইতে। খুব ধ্যান দিয়া শুনেন, বাবা বলাচ্ছেন তার কৃপায়, তাই বলতে পারছি। লুক, বইতে রেফারেন্সটা কোথায়? এই জ্ঞানটা, এই তথ্যটা আপনি পেলেন কোত্থেকে? এই কথা অন্য কেউ লিখছে? এভাবে লিখতে পারে, আমি জানি না, হয়তো অন্যভাবে তিনি লিখছেন, অন্য ভাষায় লিখছেন, অন্য ভাষা অন্য শব্দ ব্যবহার করেছেন হয়তো, কিন্তু আমরা বাবা জাহাঙ্গীরের কাছ থেকে পেয়েছি যে বইয়ের দেখা বাঘসিংহ আর চিড়িয়াখানায় দেখা বাঘসিংহের মধ্যে আসমান জমিন ফারাক। এখন আপনি কি করবেন?
আপনি এটা পড়ছেন, কিন্তু আপনার নলেজ হয়েছে বই থেকে, আপনি তথ্য পেয়েছেন বইতে। এখন আপনি কি করবেন? আপনার দ্বিতীয় স্টেপটা কি? আপনার দ্বিতীয় স্টেপটা কি? আপনি তো পড়েছেন, আপনি তো আপনি জেনেছেন তো, আপনার তো কর্ণকুহরে প্রবেশ করেছে বাবা জাহাঙ্গীরের বাণী। এখন আপনি কি করবেন? এখন আপনার দ্বিতীয় স্টেপ কি? পরবর্তী স্টেপ কি? হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ আফটার বিং নোন? এই মেসেজ আপনার কর্ণকুহরে যাওয়ার পরে আপনার দ্বিতীয় স্টেপ কি হবে? না, না, আপনি চিড়িয়াখানায় যেতে পারবেন না। এই জ্ঞানটা আপনার কর্ণকুহরে প্রবেশ করেছে, বইয়ের ডিউটি কিন্তু এখানেই শেষ। শোনেন, সুফিবাদটা করতে হলে আগে কমন সেন্স আনতে হবে মাথায়। যাদের কমন সেন্স নাই, যাদের ন্যূনতম কমন সেন্স নাই, তারা তো নিজেরা রান্নাবান্না করেই খেতে পারে না। আলু ভর্তা করতে পারে না, বেগুন ভর্তা করতে পারে না, বিছনা ঝাড়ু দিয়ে শুইতে পারে না, তরকারি করতে পারে না, মাছ কিনতে পারে না, মাংস কিনতে পারে না, গরুর গোশত কিনতে পারে না। কারণ কমন, ওর আমি সুফিজম কমু কি? যাদের কমন সেন্স বোঝেন, কমন সেন্স যা কমন সেন্স তৈরি করতে হলে কিন্তু মহাজ্ঞানী হতে হয় না, শুধুমাত্র চোখ কান খোলা রেখে একটু উপস্থিত বুদ্ধি থাকতে হয়। যাদের এই কমন সেন্সটুকুও নেই, তাদেরকে আপনি কেমনে সুফিবাদ শেখাবেন? ধর্মের প্রাথমিক প্ল্যাটফর্মেই তো নাই। আপনার কর্ণকুহরে, আপনার হৃদয়ে, আপনার এই কানের গর্ত, দক্ষিণ কান উত্তর কান, এই দক্ষিণ কান উত্তর কান দিয়া মেসেজ পৌঁছেছে এই বইয়ের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে। হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ? আপনার দ্বিতীয় স্টেপ কি হবে? এই উত্তরটি, আপনার দ্বিতীয় স্টেপটি কি হবে, এটা বাসায় যা ভাববেন এবং গবেষণা করবেন, চিন্তা করবেন যে আমি তো জেনে ফেলেছি, আমার তো কর্ণকুহরে প্রবেশ করে ফেলেছে। বাবা বইতে লিখেছে, আমি পড়েছি। কয়বার পড়েছি? 10 বার পড়েছি। কয়বার পড়েছি? 20 বার পড়েছি। কয়বার পড়েছি? 30 বার পড়েছি। কয়বার পড়েছি? 40 বার পড়েছি। কয়বার পড়েছি? 50 বার পড়েছি। 100 বার পড়েছি। 10 বছর পড়েছি, 20 বছর পড়েছি, 30 বছর পড়েছি, 40 বছর পড়েছি, ফাটা করে ফেলেছি, বই ছিঁড়ে গিয়েছে, দাগিয়ে শেষ করে ফেলেছি। কি পড়েছি? তোমরা যদি চিড়িয়াখানায় যেতে চাও, তাহলে সত্যিকারের বাঘ ভাল্লুক দেখে আসো। বইয়ের পাতার বাঘ ভাল্লুক আর চিড়িয়াখানার বাঘ ভাল্লুক এক না। পড়েছি, কিন্তু জীবনেও দ্বিতীয় স্টেপে যাবার জন্য আপনার মন ব্যাকুল হলো না। দ্বিতীয় স্টেপে যাবার জন্য আপনি প্রস্তুত হলেন না। দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য আপনি শক্তিমান হলেন না। দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য আপনার হৃদয় ব্যাকুল হলো না। দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য আপনি সাহসী হইলেন না। দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য আপনি ব্যবহারিক হইলেন না। দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য আপনি প্র্যাকটিক্যাল হইলেন না। বুকে হাত রেখে বলেন, তখন ওই মুহূর্তে ওই বইয়ের 2 পয়সা দাম আছে আপনার জীবনে? আপনার 40 বছরের গবেষণা আপনাকে ব্যবহারিক করতে পারলো না। তাহলে এই 40 বছর আগের আপনি আর 40 বছর পরের আপনি একই বাক্য 40 বছর ধরে শুনছেন, কিন্তু আপনি ব্যবহারিকভাবে চিড়িয়াখানায় গেলেন না। চিড়িয়াখানায় না যাওয়ার আগ পর্যন্ত আপনি 40 বছর ধরে আপনি এই তত্ত্ববাণী শুনে বড় হয়েছেন, গবেষণা করেছেন, বই ফাতা করেছেন। একটা বার নিরপেক্ষ
মুখভঙ্গিতে ভেবে দেখুন যে 40 বছর আগের আমি যেমন, 40 বছর পরের আমি সেই রকম, একই কানা করি, পার্থক্য নাই। যেমন কার হেমন, কারণ অনুমান নির্ভর কোনো দাম নাই। এখন সবই বাবা জাহাঙ্গীরের বইতে লিখেছে। শুধু বাবা জাহাঙ্গীর নয়, পৃথিবীর তাবৎ সুফি সাধক গবেষক বলছে যিনি মসনবী লিখেছেন তিনিও বলেছেন মসনবীতে খোদা নাই। আবার মসনবীতে খোদা নাই তাও নাই, সেটাও বলা যাবে না। এই যে কত সুন্দর অপূর্ব তত্ত্ব এবং ব্যবহারিক বিষয়ের যে মিথস্ক্রিয়া, সুবহানাল্লাহ, হতভম্ব হয়ে যায়। এই তথ্য এবং ব্যবহারিক জীবনের যে সুন্দর কেমিস্ট্রি, কি সুন্দর মিথস্ক্রিয়া, একটার সাথে একটাকে ওতপ্রোতভাবে জড়িত। এটাকে যদি কমন সেন্স দিয়ে বুঝতে না পারেন, না কথার নাগরালি সাগরালি, আবাল্লু ছাবাল্লু কাবাল্লু, যুক্তি তর্ক করে যদি আপনি সারাটা জীবন ব্যয় করেন, তাহলে তো আপনি যা কিছুই হন অ্যাটলিস্ট গবেষক না। কারণ আপনি নিজের জীবনে নিজেকে প্রশ্ন করুন যে আপনার গবেষণা আপনার মননশীলতাকে উঁচু স্তরে নিতে পারছে কি না। আপনি গবেষণা যেদিন থেকে শুরু করেছেন তার থেকে আজ পর্যন্ত 6 মাসের গবেষণা হোক কি 1 বছরের গবেষণা হোক কি 2 বছরের গবেষণা হোক, আপনি তো পরিশ্রম দিচ্ছেন, গবেষণা করছেন, করতে আপনার চিন্তা কি আধা ইঞ্চি, মানে আচ্ছা আধা ইঞ্চি না, 1 ইঞ্চির 100 ভাগের 1 ভাগ কি উন্নত হয়েছে? আপনি গবেষণা করতে চিল্লা বিল্লা খায় ফেলাইছেন, কিন্তু আপনার চিন্তা চেতনা 1 ইঞ্চির 100 ভাগের 1 ভাগ কি উন্নত হয়েছে? আপনি কি আগের চেয়ে গভীর কিছু ভাবতে পারেন? আপনার মননশীলতা, আপনার হৃদয় কি আগের চেয়ে 1 ইঞ্চি লাগবো না, 1 ইঞ্চি বহুত কিছু, 1 ইঞ্চির 100 ভাগের 1 ভাগ হয়েছে উন্নতি? যদি হয়ে থাকে আপনি গবেষক। কোরআনুল কারিমের সূরা বাকারার 28 নম্বর আয়াতটা নিয়ে বলার কথা ছিল, চেষ্টা করছিলাম বলার আর সময় শেষ। বাবার কাছে অগোছালো বক্তব্য, স্পর্ধা দেখিয়েছি, বাবার কাছে ক্ষমা চেয়ে, আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে, বিজ্ঞজন আমার গুরু ভাই বাবা জাহাঙ্গীরের, বাবা বেদমর্সির কাছে এসেছেন আপনারা নিঃসন্দেহে অনেক বড় গবেষক, আপনারা অনেক কিছু জানেন, শিখতে চাই, জানতে চাই। বাবার কাছে ক্ষমা চেয়ে আজকের মতো আমি এখানেই রাখছি।